আমরা ভগবানের শরণ নিতে পারি। ভগবানের শরণ নেওয়ার জন্য, ভগবানকে ডাকার জন্য আপনাকে সবসময় পবিত্র হওয়ার দরকার নাই। পবিত্র ভাবে ডাকলে ভালো, কিন্তু আপনি অপবিত্র যখন মনে করেন যে আছেন, তখন আপনি ভগবানকে ডাকতে পারেন। এক। দ্বিতীয় কথা, আপনি যখন একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ দেখবেন, আপনি তাকে নমস্কার করবেন। আপনি আপনার অনুষ্ঠানে গিয়ে, গুরুপাঠে গিয়ে হরে কৃষ্ণ বলুন, জয় গুরু বলুন, বা জয় হরিচাঁদ বলুন, যাই বলুন না কেন, আপনি যখন একজন হিন্দুকে দেখবেন, আপনি নির্বিশেষে নমস্কার করবেন। আপনি অন্য ধর্মাবলম্বীদের দেখলেও নমস্কার করবেন। আপনি আপনার সংস্কৃতিকে আপনি রক্ষা করে চলবেন। আপনি স্নানকে গোসল বলবেন না, আপনি জলকে পানি বলবেন না, আপনি আপনার বাবাকে বাবা বলেই ডাকবেন। এটা কিন্তু একটা শক্তি, সংস্কৃতির একটা শক্তি আছে। আপনার গলায় যদি মালা থাকে না, এর একটা আলাদা শক্তি আছে। আপনাকে হয়তো কোনো কোনো সময় যে কিছু সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না তা না, কিন্তু এর একটা শক্তি আছে। সেই শক্তিটা কি? মানসিক একটা শক্তি আছে। আপনার চরিত্র ঠিক রাখতে হবে, এইরকম একটা প্রচেষ্টাও কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। আপনি একজন হিন্দু ধর্মের প্রতিনিধি, আপনি সিঁদুর পরেন, তুলসী মালা পরেন, তিলক পরেন, এই যে আপনি সনাতন ধর্মের প্রতিনিধি, এটা কিন্তু অনেক বড় একটি দায়িত্ব, তাই না? আপনি একটি চাকরি করেন, এই প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানে আপনি একজন প্রতিনিধি না? ঠিক একইভাবে সনাতন ধর্মের একজন প্রতিনিধি হিসাবে আপনাকে সদাচারী হতে হবে, শুদ্ধ হতে হবে। সেটা কি? সনাতন ধর্মের আলোকে।